তারপরেও প্রথমত আমি সম্প্রতি শেষ হয়ে যাওয়া জাতীয় নির্বাচন বিষয়ে দু একটি কথা বলে তারপরে আমি রমজান বিষয়ে আলোচনায় যাচ্ছি। আমাদের সামনে ইফতারের সময়ও খুব দ্রুত আসছে। সম্মানিত ভাইরা, একটা দীর্ঘ সময় পরে বাংলাদেশে একটা জাতীয় নির্বাচন যথাযথভাবে করার চেষ্টা হয়েছিল এবং আলহামদুলিল্লাহ নির্বাচনটা সমাপ্ত হয়েছে। এই নির্বাচনে আপনারা অনেকে সহযোগিতা করেছেন, মাঠে ময়দানে সময় দিয়েছেন, এমনকি বিভিন্ন বিরোধিতার সম্মুখীন আপনাদের হতে হয়েছে। কেউ কেউ শারীরিকভাবে নিজেরাও বিভিন্ন জুলুমের শিকার হয়েছেন, পারিবারিকভাবে জুলুমের শিকার হয়েছেন এবং আমার কাছে যতটুকু খবর আছে যে এখনো অনেকে অনেক সমস্যায় রয়েছে। আপনাদের সতীর্থকে সমাসীন করার জন্য আমরা চেষ্টা করি। সুতরাং আপনারা যে কাজ করেছেন এটা আমি ব্যক্তি আজহারুল ইসলামের জন্য কাজ করেনি, আপনারা একটি আদর্শের জন্য কাজ করেছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই পরিশ্রমে আপনাদের ত্যাগ ও কোরবানির যাচাই সাজা দেবেন। কি বলেন? আর নির্বাচন শেষ হয়েছে। নির্বাচনের পরে আমাদের কে কাকে ভোট দিল, কে কার পক্ষে কাজ করলো, এই বিষয়টা মনে রেখে আমাদের মনে কোনো রেষারেষি বা আমাদের মনে কোনো রাগ ক্রোধ ইত্যাদি রাখা ঠিক হবে না। আমি এই বিষয়ে ডামুড্ডা যে প্রোগ্রাম করেছি সেখানেও বলেছি। আজকে এখানে আমাদের অন্যান্য সংগঠনের নেতৃত্ব রয়েছে, প্রশাসনের হয়তো কেউ কেউ থাকতে পারে এবং গোয়েন্দা বিভাগের লোক রয়েছে, সাংবাদিক বন্ধুগণ রয়েছে। সকলের সামনে আমি বলছি, দেশকে যদি গড়তে হয় তাহলে আমাদের হিংসা বিদ্বেষের ঊর্ধ্বে উঠে রাজনীতি করতে হবে। আমরা শুধুমাত্র আমার দলের রাজনীতি করলে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে যদি শেষ করে দিতে চাই, দমন পীড়নের মধ্যে রাখতে চাই, তাহলে রাজনীতি হবে না। এক দল হবে, এক দল হলে তো সেখানে আর কোনো প্রতিযোগিতা থাকে না, রাজনীতি থাকে না। এবং বাংলাদেশের ইতিহাস এ পর্যন্ত এক দল করার জন্য এবং শক্তির জোরে রাজনীতি করার জন্য যারাই চেষ্টা করেছে তাদের বিদায় দিতে হয়েছে। পাকিস্তানি শাসক গোষ্ঠী জবরদস্তি করে এখানে শাসন ব্যবস্থা চালাতে চেয়েছিল। ৭১-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের দামাল ছেলেরা তাদেরকে বিদায় করেছে। তারপরে মরহুম শেখ মুজিবুর রহমান বিপুল জনসমর্থন নিয়ে, ব্যাপক জনসমর্থন নিয়ে, মানুষের দোয়া নিয়ে বাংলাদেশের নেতৃত্ব শুরু করেছিলেন। কিন্তু তার আশপাশের লোকদের পরামর্শে সেই দলকে এক দলে যখন পরিণত করা হলো, তাকে বিদায় গ্রহণ করতে হলো। এইভাবে ইতিহাসের নির্মম পরিহাস বাংলাদেশে সর্বশেষ ২০২৪ সালের জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে একদলীয় ভাবনা এবং শক্তির মাধ্যমে অন্যান্য রাজনৈতিক দলকে শেষ করে দেওয়ার যে চিন্তা, সেই চিন্তার অবসান হয়েছিল। সুতরাং আর আগামী দিনে বাংলাদেশে কোনো রাজনৈতিক দলই এককভাবে রাজনৈতিক নিজেদের ক্ষমতা প্রদর্শনের চেষ্টা করবেন না। এই শিক্ষা থেকে তারা সকলে গ্রহণ করবো বলে আমি আশা রাখি। আমি আজকের ইফতার মাহফিলে আমন্ত্রণ জানানোর জন্য একটা টিমকে পাঠিয়েছিলাম আমাদের নবনির্বাচিত এমপি মহোদয় এবং সম্মানিত হুইপ সাহেব তার কাছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের সেই টিমকে তাকে পাইনি। তারপরে তার ব্যক্তিগত সহকারীর কাছে আমি মেসেজ দিয়ে রেখেছিলাম, কিন্তু দুর্ভাগ্য হয়তো তিনি নানা ব্যস্ততার কারণে আমাদের এদিকে লক্ষ্য করতে পারেনি বা আসার সুযোগ পাননি। ইসলামী নেতৃবৃন্দকে দাওয়াত দিতে আমি টেলিফোনে বলেছিলাম, আমার মনে হয় সেভাবে আমাদের ইসলামী নেতৃবৃন্দ ব্যবস্থা করেছে। সুতরাং আসুন আমরা সবাই মিলে সমাজটাকে গড়ে তুলি। যারা এই হিংসা বিদ্বেষের রাজনীতি, শক্তি প্রয়োগের রাজনীতি, সমাজের মানুষকে ত্রাস হয়ে ভয়ভীতি রাজনীতি এটার প্রচলন করতে চাইবে, সহজভাবে তাদের রাজনৈতিক সমর্থন করে যাবে। সুতরাং এটা নিয়ে আমাদের উদ্বিগ্ন হওয়ার পিছনে আমি সকলকে ধৈর্য সহনশীলতার সাথে সকল কাজ পরিচালনা করার জন্য অনুরোধ করব। সম্মানিত ভাইরা, আমার ঐতিহাসিক বঙ্গবন্ধু দিবস আমার আপনাদের কাছে জিজ্ঞাসা হচ্ছে, রোজা ফরজ হওয়ার পরে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে মাত্র 16 দিন রোজা রেখেছে। 17 রমজান বদর যুদ্ধ হলো। এই রোজা আল্লাহর একনিষ্ঠ বান্দা হিসাবে, ইসলামের যোদ্ধা হিসাবে তাদেরকে তৈরি করেছিল। তাদেরকে নিয়ে বদর প্রান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার উপরে উঠে তিনি তার শরীর দেখে আওয়াজ করলেন, হাযা ইয়াউমুল কিতাল ফাফতারু, আজকে যুদ্ধের দিন, তোমরা রোজা ভাঙো। বদর যুদ্ধের দিন সাহাবীগণ রোজা ভেঙে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। দুর্ভাগ্যজনক ভাবে মাত্র 16 দিন রোজা রাখার পরে যেই মুসলমানদেরকে একটি রক্তক্ষয়ী যুদ্ধের জন্য প্রস্তুত করেছিল, বছরের পর বছর আমরা রোজা রাখি এবং আমাদের ছোটবেলা থেকে শুরু করে চুলদারি সব সাদা হয়ে গেল, আমরা রোজা রাখলাম, কিন্তু কোরআনের আবেদন বুঝলাম না, ইসলামের জিহাদের আবেদন বুঝলাম না। আমরা যখন ইসলামের কথা বলি, এক শ্রেণীর লোক তারা বলে ইসলামের নামে আমরা রাজনীতি করি। আমরা যদি ইসলামের নামে রাজনীতি করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন? হযরত আবু বকর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বিশাল মুসলিম দুয়ার পরিচালনা করেছিলেন। 33 বছর পর্যন্ত খেলাফতের আসলার আমল করেছিল, তারা খেলাফত ব্যবস্থা পরিচালনা করেছিলেন। তারপরে 400 বছর পর্যন্ত পৃথিবীতে ইসলামী শাসন, ইসলামী সেকেলেই চলেছিল। হয়তো খেলাফত ব্যবস্থার পরিবর্তে সেখানে রাজতন্ত্র এসেছিল। তারপরে সারা দুনিয়ায় জুলুমতন্ত্র নেমে আসলো। এরপরে দুনিয়ায় এখন জুলুমতন্ত্র চলছে। বর্তমান সভ্যতা আজকে ব্যর্থতার শেষ পর্যায়ে চলে এসেছে। সমাজবাদী সভ্যতা রাশিয়ার ব্যর্থতার পরে আগে ব্যর্থ হয়ে গেছে। এরপরে পুঁজিবাদী সভ্যতা একটার পরে একটি দেশ দখল করার জন্য বড় বড় অস্ত্র কারখানা করে তুলছে। এই রমজান মাসে একটির পরে আরেকটি দেশে তারা যুদ্ধকে বিস্তার করছে। আজকে তাই সারা দুনিয়ার মানুষ ইসলামী সভ্যতার দিকে ফিরে আসার চিন্তা করছে। বাংলাদেশ এর থেকে দূরে নয়। বাংলাদেশের 5টি বিশ্ববিদ্যালয়ে যুবকদের জন্য নিরাপদ মনে করছে এবং তারা মনে করছে সৎ যোগ্যতা ইসলামে। এই বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে। সুতরাং আসুন মায়ের রমজান থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করি যে ইসলামের নামাজকে জনগণের কাছে যেতে হবে। মায়ের রমজান ধন্য হয়েছিল এই কোরআনের কারণে, যেই কোরআনের কারণে মায়ের রমজান সম্মানিত হয়েছে। যেই রাত্রে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম মাস হয়েছে। সেই কোরআনকে নিয়ে আমরা জেগে উঠি। কোরআনকে আর শুধু গিলাফবন্দি করে রাখা নয়, মসজিদের ভিতরে রাখা নয়, তাকে আলমিরাতে রেখে দেওয়া নয়, বরং কোরআন বুঝে পড়ার চেষ্টা করে, কোরআনের বিধানগুলোকে সমাজে চালু করার চেষ্টা করে। তাহলে আশা করা যায় আমাদের সমাজে শান্তি বিরাজ ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, বাংলাদেশ জামাত ইসলামী সেই কাজই করছে। এই কাজ করতে গিয়ে হয়তো আমরা অনেক বাধার সম্মুখীন হচ্ছি, কিন্তু প্রতিটি বাধা প্রতিবন্ধকতা আমাদের কাজকে সামনে অগ্রসর করার ব্যাপারে আমাদেরকে আরো প্রশিক্ষিত করে তুলছে। বাংলাদেশ থেকে ইসলামের নাম নিশানা মুছে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে, তা কি সম্ভব হয়েছে? আমি এই জন্য বলি, যেই দেশের একজন কৃষক নামাজের আজানের ঘড়ি শুনলে খেতের কিনারে গামছা বিছিয়ে নামাজ পড়ে, যেই দেশের মায়েরা বাজারে রাস্তাঘাটে থাকলে আজানের ঘড়ি শুনলে মাথায় কাপড় তুলে দেয়, ওই দেশ থেকে ইসলামকে নিচ্ছিন্ন করা সম্ভব নয়। মাওলানা জালাল হোসেন সাইদের ফাঁসির আদেশ হওয়ার পরে একদিনে প্রতিবাদ মিছিলে গুলি করে প্রায় 200 লোককে হত্যা করা হয়েছে। 7 আলিম ওলামা কোরআনের হাতে হত্যা করা হয়েছে। মসজিদে খুতবা হলে ইমাম সাহেবরা কি খুতবা দিবেন সে ব্যাপারে ডিক্টেট করতো যারা ইসলাম সম্পর্কে জ্ঞান নাই তারা। দেশের
মাহফিলে কি ওয়াজ হবে না হবে সেই ব্যাপারে কিছু কমিটির লোকরা সমাজের মাঝবর শ্রেণী নিয়ন্ত্রণ করার চেষ্টা করত। সেই অবস্থা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত করেছে না? সুতরাং আপনারা মনে রাখবেন, বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তাতে ইসলাম থেকে থাকবে না। এক বাল ভাঙা জোয়ারের মতো যারা আজকে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, এক সময় দেখা যাবে তার সন্তান ইসলামের মধ্যে চলে আসছে, এক সময় দেখা যাবে তার স্ত্রী বা তার মেয়ে ইসলামের মধ্যে চলে আসছে। এইভাবে বাংলাদেশের প্রতিনিগর হাজী শরীয়তুল্লাহ ইসলামী আদর্শে, শাহজালাল রহমাতুল্লাহ ইসলামী আদর্শে, শাহ আকবরের ইসলামী আদর্শে উজ্জীবিত হবে ইনশাআল্লাহ। অতএব আসুন এই মাহে রমজানের সকালে রমজান থেকে আমরা শপথ গ্রহণ করে বাংলাদেশকে আমরা ইসলামের আলোকে আলোকিত করে তুলব। সকল রাজনৈতিক দল মত পার্থক্যের ঊর্ধ্বে উঠে আমরা পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সমাজের রাজনৈতিক কর্মকাণ্ড, ধর্মীয় কর্মকাণ্ড, সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করব ইনশাআল্লাহ।